নমস্কার, জগাবুল ম্যাজিক কিচেনে নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দই পটল দেখতে থাকুন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং পটলগুলোকে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে দুদিকে চিড়ে। দেখুন, এবার আমি তেল দিয়ে গরম করে তাতে পটলগুলো দিয়ে দিয়েছি। দেখুন, পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরো খোসা ছাড়াইনি, কিছুটা কিছুটা খোসাও রেখেছি, কারণ পুরো পটলটা ছাড়িয়ে নিলে ভাজাটা ভালো হয় না। এই কারণে একটু পটলের গায়ে খোসাও লেগে আছে। দেখুন দেখুন পটলগুলো ভীষণই সুন্দর, বড় বড় পটল। দেখুন, এতে দই পটল খুব সুন্দর হবে খেতে। দেখুন, আমি পটলগুলোকে কেটে নিয়েছি, এবার ভাজছি। নিজে তুলে নিলাম। দেখুন, এবার বাদবাকি পটলগুলো আমি দিয়ে তুলে নিলাম। এবার কড়াইতে তেজপাতা, জিরে ফোড়ন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ, খুব সামান্য হলুদ, চিনি, এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। দেখুন, যেহেতু পটলটা অনেকটা তেল দিয়ে ভেজে, সেই কারণে অল্প তেল দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটা। এই যে মিক্সিতে বেটে নিয়েছি পোস্ত আর বাদাম খোলা ছাড়ানো সাদা বাদাম আর পোস্ত বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার পটল ভাজাগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে কষাবো। এইবার আবার দিয়ে দিয়েছি পোস্ত বাটার যে জলটা, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটু নুন, আন্দাজ মতো নুন, কি আগে চিনি নুন দিয়েছিলাম একটু, আবার দিলাম। এবার পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। যে দেখুন, আবার একটু নুন দিলাম। এই যে এবার আঁচটা বাড়িয়ে দিয়েছি। দেখুন, এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলবো। আঁচটা যেহেতু বাড়ানো আছে, এই যে একদম জলটা শুকিয়ে গেছে। দেখুন, শুকনো শুকনো হয়ে গেছে, পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম টক দই। দেখুন, আমি দিয়ে দিয়েছি টক দই। অনেকটাই পরিমাণে টক দই দিয়েছি, কারণ এখানে পটলগুলো ভীষণ বড় বড় আর অনেকটাই পটল, ওর জন্য আমি এখানে অনেকটাই দই ব্যবহার করেছি। যেহেতু এটা দই পটল, খেতেও টেস্টি হবে। দইয়ের পরিমাণে একটু চিনিও দিয়ে দিয়েছি। দেখুন, নুন চিনি আবার একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, কারণ দইটা ভীষণই টক দই এটা, ওর জন্য আমি এখানে একটু মিষ্টি, নুন আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। নুন ঝাল টক মিষ্টি হবে, খেতে দারুণ লাগবে, টক লাগবে। এই যে দেখুন, দিয়ে দিয়েছি। এবার আমি একটু পরিমাণে একটু ঘিও দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। এই যে এই দেখুন, দইটা পুরু হয়ে এসেছে। যেহেতু বাড়িতে পাতা দই, তাই এটা মানে খুব পুরু হয়েছে, কিন্তু খুব একটা জমাট বাঁধেনি। এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, বাড়িতে বানানো। এটা পুরো পিওর, আমি জলটা ছেঁকেও নিইনি। এটা পুরো ঘরের মানে দুধের পাতা, ওর জন্য একটু এরকম টেলটেলে ভাবটা আছে একটু। এটা যেহেতু কেনা নয়, সেহেতু এই দইটা একটু টেলটেলে, তাই আমি এটাকে ঘন করে নিয়েছি। এই যে দেখুন, বানানো হয়ে গেছে আমার দই পটল। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দেখুন, আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। ধন্যবাদ। এই যে আমার বানানো হয়ে গেছে দই পটল। এটি একটি সম্পূর্ণ নিরামিষ পদ, বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। দেখুন, আপনারা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে এত সুন্দর হয়েছিল, খেতে নিশ্চয়ই ভীষণই ভালো হবে। দেখুন।
এই যে আমি বানিয়ে ফেলেছি আজকে রেসিপি দই পটল। ধন্যবাদ।